কত বড় ক্ষমাশীল। এই তো আপনাদের বহরমপুরে ঘটেছে দুদিন আগের ঘটনা। বিহার থেকে আসছিল একটা মেয়ে, তার মা, তার একটা ভাই। বহরমপুর খাগড়াগড় স্টেশনে না কোথায় নেমেছে রাত 2টোর দিকে। হ্যাঁ, খাগড়াগড় স্টেশনে রাত 2টোতে নেমেছে। নেমে বহরমপুরে ডাক্তার দেখাবে বলে এসেছে বিহার থেকে। মেয়েটা, মা, মেয়ে আর তার ভাই 3জন নেমেছে। মেয়েটা পেচ্ছাপ পায়খানার জন্য কোথাও একটু সাইটের দিকে গেছে, কোথাও একটু সাইটের দিকে গেছে। পাশে 3জন যুবক ছেলে বসেছিল। বলতে খারাপও লাগছে, 3জনাই কিন্তু নামে মুসলিম। তার মধ্যে একজনের নাম জুলফিকার। 3জনা মেলে পেচ্ছাপ পায়খানা করা অবস্থায় মেয়েটাকে তুলে নিয়ে চলে যায়। পাট খেতে গিয়ে পর্যাপ্ত পরিমাণে অবৈধভাবে তাকে ধর্ষণ করা হয়েছে। মেয়েটা বহরমপুর হসপিটালে 21 দিন ভর্তি থাকার পরে শেষ পর্যায়ে মারা গেছে। মেয়েটার মা বহরমপুর থানাতে একটা লিখিত অভিযোগ করেছিলেন। তদন্ত করে ধরা পড়ে গেছে 3জন আসামি। আজকে বহরমপুর কোর্ট থেকে যাবজ্জীবন সাজা ঘোষণা হয়েছে। আজকে হয়েছে যাবজ্জীবন সাজা ঘোষণা। বলুন, এইরকম মারাত্মক অন্যায়কারীদেরকে যদি কেউ হাতে পাওয়ার পরেও যদি ছেড়ে দেয়, যে ছেড়ে দেবে সে অপরাধী কিনা বলুন তো? অপরাধী নয়, অপরাধী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক তেমন। মানুষ পাপ করতে করতে এমন এক পর্যায়ে পৌঁছে যায়, তখন আর ক্ষমা পাওয়ার যোগ্যতা তার থাকে না। আল্লাহ ক্ষমা করেও না। তারপরেও আল্লাহ বলছেন, গফুর, আমি খুব ক্ষমা করি। আল্লাহ কত ক্ষমা করেন, কত ক্ষমাশীল। আপনি সারাদিন যাবৎ পাপ করেছেন, সারা জীবন পাপ করেছেন। একদিন আপনি মনে ভয় ঢুকে গেছে আল্লাহর প্রতি, একদিন যে না আজকে আমি ভালো হয়ে যাব, তওবা করে নিব। মসজিদে এলেন, মসজিদে আসার পরে 2 রাকাত নফল নামাজ পড়ে রাতের বেলাতে কাঁদছেন, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, এতদিন শয়তানি চক্রান্ত করে অন্যায় করেছি, তুমি আমায় ভুলগুলো মাফ করে দাও। এরকমভাবে আপনি ক্ষমা চাইছেন। আপনার চোখের যদি 2 ফোঁটা পানি যদি ঝরে পড়ে যায়, আপনার বিগত দিনের কত বড় বড় পাপ, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবেন না, আপনার পাপগুলোকে ক্ষমা করে দেওয়া হবে। আল্লাহু আকবার, কত বড় ক্ষমাশীল। ওই যে একটা ঘটনা আপনি শুনেছেন যে একটা লোক 99টা মানুষকে হত্যা করেছে, 99টা। মনে আল্লাহর ভয় এসেছে, আর একটা মানুষের কাছে জানতে গেছে। আমি কেটে কুটে শর্টকাটে বলছি, সেই মানুষটার কাছে বলছে আমি কি ক্ষমা পাবো? বলছে অসম্ভব ব্যাপার, ক্ষমা পাওয়া যায়? ও তখন ভাবছে যখন ক্ষমা পাবো না তোকেও রেখে লাভ কি, ওকেও দিয়ে দিয়েছে একদম 440 ভোল্টেজে। 100 জন পুজে গেল, তারপরেও লোকটার ভিতরে আল্লাহর ভীতি রয়েছে। ওই লোকটা আবার রাস্তা অতিক্রম করে যাচ্ছে, ওই দূরে কোথাও একটা প্রতিষ্ঠান আছে বা দূরে কোনো আলেম ওলামাদের মানে সেখানে বসবাস করে, সেখানে একজন আলেম আছে, তার কাছে জানতে যাচ্ছে পাপ ক্ষমা হবে কিনা। যেতে যেতে রাস্তার মাঝখানে লোকটা মৃত্যুবরণ করেছে। উপর থেকে 2 প্রকারের ফেরেশতা এসেছে, জান্নাতের এবং জাহান্নামের। এরা বলছে আমরা নিয়ে যাব, ওরা বলছে আমরা নিয়ে যাব। রাস্তা মেপে দেখা হলো লোকটা ভালো কাজের দিকে গিয়েছে, ওই দিকে রাস্তা বেশি হয়েছে, ওই জন্য লোকটা ক্ষমা পেয়ে গেছে। তার মানে কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু একটু ইস্যু খুঁজছেন। এত ভালোবাসে মানুষকে, একটু ইস্যু, একটুখানি মাধ্যম যদি পেয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেবেন। পৃথিবীতে পাপের মাধ্যম কম, ক্ষমার মাধ্যম বেশি। পাপের মাধ্যম কম, ক্ষমার মাধ্যম বেশি। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলহামদুলিল্লাহ তামলা আল মিজান। এই যে আলহামদুলিল্লাহ বলে যে শব্দটা আমরা বলি, ভালো করে বোঝার চেষ্টা করুন। আমরা বলি না অনেক সময় পানি পান করার পরে আলহামদুলিল্লাহ, ভাই কেমন আছেন, আলহামদুলিল্লাহ, এটা আমরা বলি কি বলি না? বলি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের মাঠে মানুষের নেকি বদি ওজন করা হবে, কাউন্টিং করা হবে না, গোনা হবে না। যে কে কটা নেকি করেছে এটা গোনা হবে না। কি করা হবে?
ওজন করা হবে। তার মানে নেকি এবং পাপের ওজন কম বেশির একটা ব্যাপার আছে, আছে না নেই? আছে। কিয়ামতের দিনে আপনার পাল্লায় ওজন করা হয়েছে, এই দিকে গোনা, এই দিকে নেকি। আপনার গোনাটা একদম এইভাবে নেমে আছে, মানে এত বড় বড় পাপ করেছেন। এই দিকে অজস্র নেকি তুলে দেওয়া হলো, তারপরেও নেকির দিকটা একদম ভারী হচ্ছে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলহামদুলিল্লাহ তামলা আল মিজান। কেউ যদি দিনে রাতের কিছু অংশ আলহামদুলিল্লাহ শব্দটা যদি বলে, আর মিজানের পাল্লাতে যদি এই নেকিটা তুলে দেওয়া হয়, তাহলে এই নেকিটা মিজানের পাল্লার অর্ধেক দিকটা ভারী করে দিবে। দেখুন একটা মানুষ কত পাপ করলো, কত পাপ করার পরেও নেকির পাল্লা হালকা হয়ে আছে। কিন্তু আল্লাহ বলছে, বান্দা শুধু দিনের বেলা রাতের বেলা কখনো কখনো দিনে একটা 20 বার 30 বার আলহামদুলিল্লাহ বলুন, ওই আলহামদুলিল্লাহ নেকিটা আপনার মিজানের পাল্লার নেকির দিকটা ভারী করে দেবে। আল্লাহু আকবার। বিশ্বনবী বলেছেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। একটা মানুষ যদি দিনে রাতের কিছু অংশ যদি একথা যদি বলে, তাহলে দরিয়ার ফেনা সম পরিমাণ যদি পাপ থাকে, সাগীরা পাপ, তাহলে সেই পাপগুলোকে ক্ষমা করে দেওয়া হয়। আল্লাহু আকবার। আপনি একটা পাপের ব্যাপারে এইরকম পাপ দেখান তো, একটা পাপ, যে পাপ আপনি করেছেন সেই পাপের ওজন বাড়তে 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 একেবারে বেড়ে ভরপুর হয়ে গেছে, এরকম কোনো পাপ নেই। শুধু একটা পাপ আছে এরকম, তার নাম গীবত, পরনিন্দা। এইটাই পাপ, যে পাপ সুদের টাকা যেমন বাড়ে, পরনিন্দা গীবত করলে এর পাপ তেমন বাড়ে। আল্লাহ তাআলা বলছেন, বান্দা যত বড়ই তুমি ভুল করো, শুধু একবার আমার কাছে ক্ষমা চাও, অবশ্যই ক্ষমা করে দেওয়া হবে। পৃথিবীর সমস্ত বিচারালয় যদি তোমাকে ক্ষমা না করে, আর তুমি যদি একেবারে ইখলাস সহকারে আমার কাছে যদি ক্ষমা চাও, আমি আল্লাহ বলছি তোমায় ক্ষমা করে দিব। আল্লাহ তাআলা বলছেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত। আল্লাহ বলছেন, আমি 7 আসমান জমিন বানিয়েছি, একতলা দুতলা এরকম স্তর বিশেষে। কিছুদিন আগে একটা পত্রিকায় দেখতে পাওয়া গেছে যে নাসার বিজ্ঞানীরা গবেষণা করে পেয়েছে, কি পেয়েছে বলছে, আকাশের উপরেও আর একটা স্তর আছে যেখানে মানুষ বসবাস করা যায়, আর একটা এরকম জগৎ পাওয়া গেছে। নাসার বিজ্ঞানী বলুক আর বহরমপুরের বিজ্ঞানী প্রমাণ করুক, প্রমাণ হোক আর না হোক, আমরা বিশ্বাস করি কি করি না যে 7 তবক জমিন আর আসমান? প্রমাণ হোক আর না হোক, আল্লাহ বলেছে মানে বিশ্বাস করি কি করি না? করি। আল্লাহ তাআলা বলছেন, আমি পৃথিবীতে যা সৃষ্টি করেছি, আমার সৃষ্টিতে কোনো রকমের ভুল নেই। আছে? নেই। কি সৃষ্টি! ঈমান বাড়ছে না? এত নামাজ পড়ছেন, রোজা করছেন, ঈমান বাড়ছে না তো? এই সূরার ভিতরে একদম শেষের দিকে আল্লাহ তাআলা বলছেন, আওয়ালাম ইয়ারাউ ইলা তায়রি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিজ মা ইমসিকুহুন্না ইল্লা রহমান। আমার সৃষ্টিতে তো ভুল পাবে না, পাবে না। আমার সৃষ্টি দেখলে তুমি বিস্ময়ে অভিভূত হয়ে যাবে। আল্লাহু আকবার। আমরা অনেক সময় চাষি মানুষ মাঠে যাই, ঠিক সন্ধ্যাবেলার দিকে দেখবেন এক শ্রেণীর বক আছে, বক পাখি আছে না, এই বক পাখি দেখবেন ডালা মেলে উঠতে উঠতে যায় ধানের জমির উপর দিয়ে, 4 বার 5 বার এরকম ডানাটা মেলার পরে এইরকম ভাবে ডানাটা স্থির করে দেয়। দেখেছেন? স্থির করে দিয়ে দেখবেন এরকম হেলতে দুলতে যায়, যায় কি যায় না? স্থির করা দেখেছেন তো? আল্লাহ এই বক পাখির বা অন্য পাখির ডানা স্থির করে আসমানে ভাসমান অবস্থায় থাকা এই দৃশ্যটা কোরআন মাজিদে নোট করে দিয়ে বলছেন, আওয়ালাম ইয়ারাউ ইলা তায়রি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিজ মা ইমসিকুহুন্না ইল্লা রহমান। মানুষ, আমার সৃষ্টি পক্ষীকুলের দিকে কি তোমরা তাকিয়ে দেখো না? তারা ভাসমান অবস্থায় যখন আসমানের ফাঁকা জমিন এবং আসমানের মধ্যবর্তী স্তরে তারা যখন ডানাকে সম্প্রসারিত করে এইভাবে স্থির করে তারা যখন ঘুরতে থাকে, বেড়াতে থাকে, কে তাদেরকে ঝুলিয়ে রাখে? আল্লাহ বলছে ইল্লার রহমান। কার পক্ষে সম্ভব?
কার? আল্লাহ। কি সৃষ্টি! আল্লাহু আকবার। আল্লাহ সৃষ্টি দেখেও প্রশংসা করা লাগবে, লাগবে কি লাগবে না? নিখুঁত সৃষ্টি। রসগোল্লা খান না? রসগোল্লা খান? রসগোল্লা খায়। আর বিয়ে বাড়িতে খেলে তো মোটামুটি একদম এই পর্যন্ত, ফ্রিতে পেলে তো আরও বেশি, কিনে কম খায়। তা রসগোল্লা খেয়েছে একটা লোক, খেয়ে এতটুকু বলবে সাংঘাতিক স্বাদ, এতটুকু বলবে। কিন্তু একজন প্রকৃত মুমিন যদি হয়, এই রসগোল্লা খাওয়ার পরে মনে হবে তার যে দূরে কাজ সলাত আদায় করি শুকরিয়ার। এটা কি দিয়ে হয়? কি দিয়ে? ছানা দিয়ে তৈরি হয়। ছানা কি দিয়ে হয়? দুধ দিয়ে হয়। দুধ কোথায় থাকে? না গরুর বাঁটে পাওয়া যায়, গরুর ভিতরে, তাই না? আল্লাহু আকবার। গরু কি খায়? ঘাস। ঘাস খায়। পেটের ভিতরে ঘাস পচে গোবর তৈরি হয়, হয় না? হয়। গরুর শরীরের ভিতরে আছে অজস্র রক্ত, আছে না? আছে। আল্লাহ তাআলা বলছেন রক্ত, গোবর সমস্ত কিছুর ভিতর দিক থেকে সাদা, স্বচ্ছ, পরিষ্কার, সুস্বাদু দুধ আমি আল্লাহ গরুর মাঠ থেকে বার করে দিই। জীবনে কোনো দিন আপনি গরুর দুধ পান করতে গিয়ে এই রকম গোবরের গন্ধ পেয়েছেন যে দুধ পান করেছি গোবরের গন্ধ? আছে? এটা কার পক্ষে সম্ভব? আল্লাহ, আল্লাহ, আল্লাহ। আপনি আল্লাহর থেকে দূরে আছেন এখনো কেন? গরুর বাচ্চা হলে হাঁটতে টাইম লাগে কতদিন? কতদিন বলুন? বুঝি এক সপ্তাহ, মানে বুঝেই না কিছু আর কি। সঙ্গে সঙ্গে 10 মিনিট 20 মিনিট, তাই না? বা 1 ঘন্টা। আচ্ছা বলুন তো, মানুষের বাচ্চা হলে টাইম লাগে কতদিন? 2 বছর। কেন? কেন এটা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানে গাভী পেটে ও 8 মাস 9 মাস পেটে বাচ্চা রাখে, মানুষও রাখে, দুজনেই কিন্তু পেটে একই টাইম বাচ্চা রাখে, রাখে না? আল্লাহ জানে ওর দাদি নেই, ওর নানি নেই, ওর খালা নেই, ফুপু নেই, কেউ নেই। ওই জন্য ও মায়ের পেট থেকে জন্মের পরে ও দুধ পান করার প্রয়োজন হয়, হয় না? গাভী নিজের ভাষায় তার বাচ্চাকে বলে, এই ওঠ, উঠে দাঁড়া, ওঠ। উঠে দাঁড়িয়ে থাকতে কাঁপতে কাঁপতে ফাঁস করে পড়ে গেল। মা আবার বলছ, ওঠ, ওঠ, উঠে দাঁড়া, ওঠ। আবার থর থর করে গাভীর বাচ্চাটা উঠে কাঁপছে। যে মা কি করব? যা পিছনের দিকে দেখ, যা, দুধের বাঁটগুলো ঝুলছে, টান। তো দুধের বাঁটগুলো ধরে টানছে, দুধ আসছে না মা। তখন মা নিজের ভাষায় বলছে, প্রথম বাচ্চা হয়েছে তো আমার, দুধের রাস্তা ক্লিয়ার নেই, ওই জন্য এরকম করে চুষবি আর এরকম করে গুঁতো মার মাঝে সাঝে, তাহলে দেখবি রাস্তা ক্লিয়ার হয়ে যাবে। কে শেখালো? কে? আল্লাহ। আল্লাহু আকবার। কে বলে দিল ছাগলের বাচ্চাকে যে মায়ের বাঁটে দুধ খাবার সময় মাঝে মাঝে ঝাঁকার মারবি, এরকম করে মারে কি মারে না? দুধের রাস্তা ক্লিয়ার হয়। কে বলে দিল? আল্লাহ। মানুষের বাচ্চার টাইম লাগলো 2 বছর। কারণ কি? আল্লাহ বলছেন খালাকাল ইনসানা ফি আহসানি তাকবীর। মানুষকে যে আমি তৈরি করেছি বড় আদর করে, খুব ভালোবেসে বানিয়েছি ওকে আমি। আল্লাহ বলছে ওর পা যদি সাথে সাথে যদি রেডি করে দিই, তাহলে নানির কোলের যে কি স্বাদ, ও বঞ্চিত হয়ে যাবে। দাদুর কাঁধে চাপার যে কি স্বাদ, ও বঞ্চিত হয়ে যাবে। মায়ের কোলের যে কি মমতা, ও বঞ্চিত হয়ে যাবে। এই জন্য আমি আল্লাহ মামার কোল চাপিয়ে, নানির কোল চাপিয়ে, মায়ের কোল চাপিয়ে, বোনের কোল চাপিয়ে আমি আস্তে আস্তে করে ভালোবাসা দিয়ে দোলনাতে দুলিয়ে মায়ের দুধ পান করে তবে তোমাকে পা রেডি করে দিয়েছি। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন যে এই রকম সৃষ্টিগুলো দেখো কি তোমরা আমার দিকে তাকাচ্ছ না? আমাকে চিনতে পারছো না? আল্লাহ বলছেন খলাকাল ইনসানা ফি আহসানি তাকবীর। মানুষকে করেছি পৃথিবীর সব থেকে সুন্দর করে।
আল্লাহু আকবার। আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনে এই কথাগুলো সব নোট করেছেন। আমি হয়তো বলছি বলে এই যে দুধের ব্যাপারটা বললাম, এই ব্যাপারগুলো কি কোরআনে নেই? কোরআনে আছে। আমি ওটা বাংলায় গল্প ছলে আপনাকে বোঝালাম। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, সূরা আর রহমানে দুটো একটা আয়াত পরে পরে, প্রত্যেক আয়াত পরে পরেই বলা হচ্ছে। আল্লাহ বলছে তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করছো বলো, কোন কোন নিয়ামতকে অস্বীকার করছো? বারবার বলছে কোন কোন নিয়ামত বলো। পৃথিবীতে মানুষের থেকে আশ্চর্য সৃষ্টি আর কোনো সৃষ্টি নেই। আপনি জীবনে কোনোদিন দেখেছেন যে কোনো কুকুর আপনাদের মাঠের ধানের জমিগুলোতে গিয়ে ধানগুলো সব খেয়ে নিচ্ছে, গাছগুলো? দেখেছেন? দেখেছেন? দেখেননি। ও তৃণভোজী প্রাণী নয়, ও মাংসাশী প্রাণী। ও মাংস খায়। এখন মাংস কেউ ফেলে না বলে খায় না, নোংরা ঝোংরা খায়, কিন্তু অ্যাকচুয়ালি ও মাংসাশী প্রাণী। আপনি জীবনে কোনো গরুকে গোশ দিয়ে ভাত মেখে দেন তো খাবে? খাবে না। ও মাংসাশী প্রাণী নয়, ও তৃণভোজী প্রাণী। ও সবুজ জিনিস খাবে। যদি ওকে মাংস জোর করে খাইয়ে যদি দেওয়া হয়, পাতলা পায়খানা করে করে দেওয়া সারা যাবে। গরু জোর করে ওকে মাংস মাছ ভাত খাবান, পাতলা পায়খানা, ওর পাকস্থলী হজম করতে পারে না। পৃথিবীতে একটা মাত্র প্রাণী আছে যার পাকস্থলীর এত পাওয়ার, এত পাওয়ার। গোশ দিবেন, মাংস দিবেন, সবজি দিবেন, আদা রসুন যা খাবে ওর পাকস্থলীর সমস্ত কিছু হজম করে নিচের দিক দিয়ে বার করে দিতে পারবে। পৃথিবীতে এরকম আশ্চর্য আর কোনো প্রাণী নেই। আচ্ছা বলুন, নেই। গরু নির্দিষ্ট একটা খাদ্যের উপরে নির্ভর করে, বাঘ নির্দিষ্ট একটা খাদ্যের উপরে নির্ভর করে। পৃথিবীতে একটা আশ্চর্য প্রাণী আছে, তার নাম মানুষ। সমস্ত কিছু খেয়ে হজম করার ক্ষমতা রাখে। আপনি কি কখনো এগুলো ভাবেন না যে গরু যেগুলোতে খায়, এই বিচুলি বলে আমাদের ওখানে, আপনাদের কি বলে? খড়, খড়, তাই না? খড়। আচ্ছা, খড় আপনি বাড়িতে কুচিয়ে 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 মোটামুটি 5-7 ঘন্টা একভাবে গরম পানিতে ফোটান তো দেখি, গোবরের মতো নরম করতে পারবেন? কখনোই সম্ভব নয়, কখনোই নয়। কিন্তু গরু যখন খায়, চিবিয়ে আগে ঢুকিয়ে নেয়, তারপরে আবার বসে বসে আনমনে কি বলে জাবর কাটে, তাই তো? আবার জাবর কেটে কেটে ভিতরে ঢোকায়। 15-20 মিনিট পরে দেখবেন ওটা গোবর হয়ে বার হয়ে আসছে। কত গরমের প্রয়োজন ওটা গলাতে গেলে, কত গরমের প্রয়োজন। গরুর গোশত আপনি আগুনে দিয়ে ফোটান, ওকে আপনি 10 ঘন্টা ধরে ফোটান, জীবনে ফুটিয়ে ফুটিয়ে পায়খানার মতো করতে পারবেন না। পারবেন? পারবেন না। একটা মানুষ খেয়ে নিল, 2 ঘন্টা পরে সেটাকে একদম গলিয়ে পচিয়ে পায়খানা করে তার মলদাল দিয়ে বার করে দিচ্ছে। দিচ্ছে কি দিচ্ছে না? আপনি এগুলো হাসছেন দাঁত বার করে, এগুলো তো হাসার কথা নয়। আপনি হাসছেন মানে আপনার মলদার দিয়ে ওটা পচিয়ে বার করে দেওয়া হচ্ছে। কত গরমের প্রয়োজন। আবার এত গরম ভিতরে আছে যে আপনার চামড়া কই পুড়ে যায় না, নাড়ি ভুড়ি কই পুড়িয়ে সিদ্ধ হয়ে যাচ্ছে না? তো যাচ্ছে? যাচ্ছে না। কে ভাবাবে এগুলো? নাস্তিক যারা বলছে না যে আমরা নাস্তিক, আমরা আল্লাহ টাল্লাহ কিছু বিশ্বাস করি না, আসলে গরু, ও নাস্তিক নয়, একেবারে গরু। আচ্ছা, এখানে শিক্ষিত মানুষ যারা আছেন, এটা আমার জানা আছে যে বেলডাঙ্গা এলাকা খুব শিক্ষিত মানুষ। এখানে অনেক সিনিয়র মাদ্রাসা, অনেক নিজামিয়া মাদ্রাসা, অনেক স্কুল, অনেক মিশন, অনেক একাডেমি এখানে ভরপুর। সারা মুর্শিদাবাদ জেলার একটা ইম্পর্টেন্ট জায়গা বেলডাঙ্গা। এখানকার মানুষ পরেশগারিতার দিক দিয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো। আমি তো অন্যান্য জায়গায় যাই, তার মধ্যে বেলডাঙ্গা আমার খুব পছন্দনীয় জায়গা। আপনারা বলুন, আমি মমতাজুল ইসলাম, আমি বিরিয়ানি খাচ্ছি, বিরিয়ানি। আচ্ছা বলুন তো, আমি যখন বিরিয়ানি খাচ্ছি, এই বিরিয়ানির পিছনে একজন রাঁধুনি আছে না নেই? আছে। তার মানে বোঝা যাচ্ছে কর্ম থাকলে কর্তা থাকবে, কর্তা ছাড়া কর্ম হয় না। আমি এখন একটা গান শুনছি, খুব ভালো মিষ্টি সুর। এই সুরের পিছনে একজন গায়ক আছে না নেই? আছে। গায়ক ছাড়া সুর সম্ভব নয়।
যারা বলছে আমরা নাস্তিক, কিছু বিশ্বাস করি না, এই যে প্রত্যেক দিন সূর্য উঠে আবার ডুবে যাচ্ছে, প্রত্যেক দিন নির্দিষ্ট টাইমে নির্দিষ্ট রাস্তাতে চলে নির্দিষ্ট জায়গা ডুবে চলে যাচ্ছে, আবার আমাদের কাছ থেকে অদৃশ্য হয়ে যাচ্ছে, এটা একটা কাজ কি কাজ নয়? কাজ তো কাজ। আপনি ঘুমান, ঘুমানোটাও একটা কাজ, আপনাকে তুলে দিতে হবে ঠিক টাইমে, এটাও একটা কাজ, কাজ নয়? কাজ। এই যে চোখের ভিতরে চোখটা এরকম এরকম বারবার করছে, করে না আমাদের চোখ? কেন? রাস্তাঘাটে চলতে গিয়ে যত ধুলোবালি চোখের ভিতরে পড়ে, অটোমেটিক এ কি করে? ক্লিয়ার করে, পরিষ্কার পরিচ্ছন্ন কাজের, অটোমেটিক পরিষ্কার পরিচ্ছন্ন করছে। তাহলে এর একটা কাজ করছে, তো তাহলে এর পিছনে একটা কর্তা থাকবে কি থাকবে না? থাকবে। তিনি কে? আল্লাহ। যারা বলছে নাস্তিক, আসলে নাস্তিক বলে কিছু নেই, ওরা সব গরু। বলছে নাস্তিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে বলছেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। এই যে আসমানটা তোমরা দেখতে পাও, এই আসমানটা একতলা দুতলা এরকম স্তরে স্তরে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করেছি। মা তারা ফি খালকির রহমান মিন তাফাউত। আল্লাহ বলছেন যে রহমান আল্লাহ সৃষ্টিতে তোমরা কোন রকমের কি ত্রুটি পাও? আল্লাহ সৃষ্টিতে কোনো ত্রুটি আছে? কোনো ত্রুটি নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে বলছেন ফারজিল বাসার, একবারে যদি তোমার দেখে মন যদি না ভরে, তোমার দৃষ্টিটা আবার দ্বিতীয়বার তার দিকে দেখো। আল্লাহ তাআলা বলছেন হাল তারা মিন ফুতুর, তোমার দৃষ্টি আবার তোমার কাছেই চলে আসবে, লজ্জিত হয়ে অপমানিত হয়ে তোমার কাছে রিটার্ন করবে, কিন্তু আমার সৃষ্টির কোনো ভুল দেখতে পাবে না। আল্লাহ তাআলা তারপরে বলছেন সুম্মারজিল বাসার কাররাতাইন ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাশিয়াম ওয়া হাসিব, আবার তুমি ফিরে দেখো আমার কোন সৃষ্টির দিকে, কোথাও আমার ভুল আছে কিনা। আল্লাহ পবিত্র আল কোরআনে যা কিছু বলেছেন আর পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছেন, এতে কোনো রকমের ভুল আপনার চোখে ঠেকছে? কোনো রকমের ঠেকছে? ঠেকছে না, কোনো ভুল নেই। কিছুদিন আগে আপনাকে একটা কথা বলছি, কিছুদিন আগে এই বেরাদার রাহুলের সঙ্গে একটা বাংলাদেশের একটা নাস্তিকের একটা ডিবেট হয়েছিল, দেখেছেন এটা আপনার সোশ্যাল মিডিয়াতে? আপনাদের মুর্শিদাবাদ জলঙ্গির ছেলে, জলঙ্গির, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোক ভালো ছিলেন না, নাউজুবিল্লাহ। কেন ভালো ছিলেন না? না, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে 6 বছর বয়সে বিয়ে করেছেন, এই জন্য লোক ভালো নয়। আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো খারাপ লোক ছিলেন, ওদিকে খাদিজাকে বুড়ো বয়সে বিয়ে করেছেন। এইসব নানান কথাবার্তা নিয়ে মন্তব্য করছিল না? করছিল। মানে আপনি আল্লাহর কোথায় ভুল ধরবেন বলুন তো? একটা মানুষ যদি আল্লাহর কোনো বিষয়ে ভুল ধরতে যান, আচ্ছা বলুন, খাদিজাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করেছিলেন, আয়েশাকে বিবাহ করেছিলেন, এটা আল্লাহর অর্ডার ছিল কি ছিল না? হ্যাঁ ছিল। তাহলে আল্লাহ কাজটা করিয়েছেন, তাই তো? আপনাকে এবার আমি একটা কথা বলি, দেখুন আমি মমতাজুল ইসলাম, আমার বয়স এখন 20 বছর ধরে নেন, 20 বছর। তা আমার এই 20 বছর বয়সে আমার যদি পরামর্শদাতা হিসাবে যদি কাউকে নির্বাচন করা হয় যে আমার প্রত্যেক কাজে পরামর্শ দেবে, আচ্ছা বলুন তো সেই লোকটার কত বছর বয়স হওয়া উচিত বলে মনে হয়? আমার থেকে জুনিয়র হবে না সিনিয়র হবে? সিনিয়র হবে, কারণ আমার এখন অল্প বয়স, আমার অনেক কাজে ভুল ত্রুটি হতে পারে, তাই না? তাহলে একটা বয়স্ক লোক যদি হয় তাহলে আমাকে ভালো উপযুক্ত শিক্ষা দেবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে দ্বীনের স্টিয়ারিং ধরিয়ে দেওয়া হলো, তিনি নবী হলেন, নবুয়তি পেলেন। ভালো করে বোঝার চেষ্টা করুন। মক্কার বেঈমান মুশরিকরা মারাত্মক প্রশ্নের সম্মুখীন করছে, নবীজিকে মারছেন, গালাগালি করছেন, যেদিকে যাচ্ছেন অপমান করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিছনে একটা গাইড দেওয়ার জন্য লোক ফিট করলেন, তার নাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বয়সে 15 বছরের বড়, 15 বছরের। আমার গাড়ি যে চালায় ওর আর আমার একই বয়স, একই, ও আমার থেকে 2-1 বছরের সিনিয়র। তার রাস্তাতে যদি কেউ সাইড না দেয় তো ও বলে মারবো গিয়ে এক ঘুষি ওকে। আমি তখন আবার বলি সত্যি চল দেখি গিয়ে মারলেই ভালো হয়,
ভালো করে বুঝবেন। কিন্তু আমার গাড়িতে যদি আমার আব্বা বসে থাকে, তাহলে আমার ড্রাইভারকে বলবে, না বাবু ঝগড়া ঝামেলা করো না, রাস্তাঘাটের ব্যাপার, অপরিচিত জায়গা মারতে পারে। এটা বলবে কি বলবে না? বলবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মারাত্মকভাবে অপমান, গালাগালি, এটা ওটা করা হচ্ছে, যদি একটা ইয়াং মেয়েকে নবীজির বিবাহিত জীবনের সঙ্গিনী হিসাবে করে দেওয়া হয়, তাহলে সেও তেতে গিয়ে বলবে, আরে তোমাকে গাল দিচ্ছে, তুমিও দাও। এই জন্য আল্লাহ তাআলা একটা কৌশল অবলম্বন করলেন, যে এর থেকেও যেন মেয়েটার বয়স কিছু বেশি হয়, তাহলে সুবুদ্ধি দিতে পারবে কে? নাম্বার 2, আয়েশাকে বিবাহ করলেন। আয়েশাকে একদম অল্প বয়সে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদম বয়স শেষ, একেবারেই শেষ পর্যায়ে বিবাহ করলেন আয়েশাকে। কারণ একটা মানুষ যখন পৃথিবী থেকে বিদায় হওয়ার সময় এসে যায়, তার বুদ্ধি লোপ পায়, বুদ্ধি কমে যায়, আস্তে আস্তে কমে না? স্মরণ শক্তি কমে যায়, যায় কি যায় না? যায়। আল্লাহ তাআলা জানেন যে পৃথিবী থেকে নবীকে তুলে নেওয়া হবে, কিন্তু এরপরে ইসলামের প্রতিটা বিধিবিধান মানুষ জানতে চাইবে। এই স্মৃতিতে ধরে রাখতে পারবে একজন অল্প বয়স্কা মেয়ে। আয়েশাকে নির্বাচন করলেন। আল্লাহু আকবার। এগুলো সব রণকৌশল। পৃথিবীতে কোনো রকমের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টিতে বা কোনো কাজে কোনো রকমের ভুল নেই। বলছে মুসলমানরা কত বড় বদমাইশ। তো বলছে কেন? বলছে এই যে 4টে বিয়ে করার কথা আছে ইসলামে, এদের সব 4টে করে বউ। বলে কি বলে না? বলে। আসলে যারা এগুলোকে বলছে, এগুলো ভুল নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে পদ্ধতিতে বিচার করেছেন বা এখানে ফয়সালা দিয়েছেন, এটা যদি একটু ব্যাখ্যা বিশ্লেষণ করা যায়, আপনি অবাক হয়ে যাবেন যে পদ্ধতি কেন এ পদ্ধতি। ইসলামে 4টে বিবাহ করার অনুমোদন আছে শর্ত সাপেক্ষে। কি বললাম বুঝলেন না? হুকুম নেই যে করতেই হবে, এরকম হুকুম নেই। কেউ প্রয়োজন বুঝলে করলে করতে পারে, তাই তো? একসঙ্গে 2টো স্ত্রী রাখতে পারে প্রয়োজন হলে। একটা স্ত্রী অসুস্থ, বাচ্চা দিতে পারছে না, সে আরেকটা বিয়ে করবে, অসুবিধা কিছু নেই, আছে? নেই। কিন্তু আমাদের তো বর্তমানে যে বিয়ে করার ও অন্য কোনো সুন্নত মানে না, বিয়ে করা সুন্নত মানা খুব পটু। 3-4টে বিয়ে করে, মালদা একটা, মুর্শিদাবাদ একটা, ওই রাজমিস্ত্রি কাজ করতে গিয়েছিল মেদিনীপুরে, ওখানে একটা রেখে এসেছে। বলছে আরে মৌলভী সাহেব তোমরা যত টাকাই কামাও, সুন্নত মানতে পারবে না। আমি মেনেছি বাপের বেটা, এই খ্যাপা, এরকম নয়। আল্লাহ তাআলা এই পদ্ধতি কেন দিলেন? একটা পুরুষকে বাঁচিয়েছেন, একটা নারীকে বাঁচিয়েছেন। এর ব্যাখ্যা বিশ্লেষণ যদি যান, আপনি অবাক হয়ে যাবেন, একেবারেই অবাক, যে সত্যি তো এটা তাই। একটা পুরুষ মানুষ একটা নারীর সংস্পর্শে ছাড়া কতদিন পর্যন্ত থাকতে পারে? 10 দিন, 20 দিন, 1 মাস থাকতে পারে। তার বেশি তার স্ত্রীকে ছাড়া সে থাকতে পারবে না। পারবে বলুন? পারবে না। একটা মহিলা পেটে বাচ্চা চলে এসেছে, তার ডাক্তাররা তো এখন 4 মাস থেকেই বলছে স্বামীর কাছে থাকবে না তুমি, বাচ্চার ক্ষতি হতে পারে। এগুলো লজ্জা নয়, আপনি হাসবেন না। বাচ্চার ক্ষতি হতে পারে, তুমি স্বামীর কাছে থাকবে না। তাহলে বাচ্চা ডেলিভারি হবে কত দিনে? 8 মাসে। তাহলে 8 মাস স্বামীকে ছাড়া ওকে থাকতে হবে। বাচ্চা হওয়ার পরে এখন তো সিজারে, আরও 3 মাস। 8 আর 3, 4 আর 3, 7 মাস স্বামীকে ছাড়া তার স্ত্রীকে থাকতে হবে। আচ্ছা বলুন, যদি এই লোকটা তার স্ত্রীকে ছাড়া এই 8 থেকে 10 মাস আলাদা থাকে, একটা পুরুষ মানুষের পক্ষে নিজেকে কন্ট্রোল করে ধরে রাখা এটা সম্ভব না? অসম্ভব, অসম্ভব। সে ভুল করে হলেও অন্য কোনো মাধ্যমে তার যৌবনের চাহিদা মেটানোর ইচ্ছা তার জাগবে, জাগবে না? জাগবে। নাম্বার 2, কথাটা এখানে থাক। অনেক মেয়েদের যাদের অল্প বয়সে স্বামী মারা গেছে, রাস্তা দিয়ে দেখছি মেয়েটা একটা ছেলের সঙ্গে গল্প করছে, আমরা দূর থেকে কি বলি? দেখ কেমন বদমাইশ মেয়ে, স্বামীটা মারা গেল 3 মাসের মাথায়, 3 বছরের মাথায় ওই অমুক ছেলের সঙ্গে বসে বসে গল্প করছে। আমরা দূর থেকে বদনাম দিই কি দিই না? দেই। চরিত্র খারাপ, নিজের বউ কোথায় যায় খোঁজ রাখে না, কিন্তু ওর স্বামী নেই, ও কোথাও গেলে ও গোপনে গোপনে নেটওয়ার্ক লাগায়, যায় কোথায়। করি কি করি না? কোনো ছেলের সঙ্গে প্রেম ভালোবাসা আছে কিনা? করি কি করি না? সমাজ কোনোদিন এ কথা ভেবেছে মেয়েটার কথা? হ্যাঁ, যোকে একটা ভালো পাত্র দেখে বিবাহ দেওয়া হোক,
ওর 3টে ছেলে মেয়ে আছে। আপনি আমি কোনোদিন ভেবেছি বলুন যে ওকে আমার স্ত্রী হিসাবে যদি রাখি বাচ্চাগুলো মানুষ হবে আর ও নিজেও হেফাজতে থাকবে? তাহলে আপনাকে এবার আবার প্রথম কথাটা আসছি আমি, ওইদিকে 8-9 মাস আপনার পক্ষে থাকা সম্ভব নয়, সম্ভব নয়। আপনার যদি আর একটা স্ত্রী যদি আপনি গ্রহণ করেন বৈধভাবে এবং যদি সৎভাবে দুজনের ভিতরে ইনসাফ যদি করতে পারেন, ক্ষতি কোথায়? আমাদের ভিতরে দুটো বিয়ে করা মানেই ওর চরিত্র খারাপ, তাই না? আমাদের ভিতরে যদি কারোর দুটো বউ থাকে কি বলে? আমি যদি এখন দুটো বিয়ে করে দুটো বউ নিয়ে গাড়ি করে ঘুরি, কি বলবে? দেখ মৌলভী সাহেবের চরিত্র খারাপ, বলবে কি বলবে না? বলবে। আমাদের দেশওয়ালি কিছু ভাষা আছে আর কিছু সিস্টেম আছে মারাত্মক ভুল, যেগুলোতে এক, আমাদের ভারত পাকিস্তান আর বাংলাদেশের লোক ভাবে যে হজ ফরজ হয় বুড়ো না হলে হয় না। দেখবেন বুঝে হজ ফরজ হয়, বুড়ো না হলে হজ করা যায় না। বুঝলেন, সব দেখছে বুড়ো মানুষেরা ওই মক্কাতে গিয়ে বসে আছে দিয়াল ধরে, কেউ তো আপটাও করতে পারছে না, ও দিয়াল ধরে বসে আছে হা করে। কি করিবা মরি স্যার, কি করিবা, কোনটা ছাপা কোনটা মারবা, কবার ঘুরলে একবার হবে, এইসব জিজ্ঞেস করছে, মানে কিছুই বুঝে না। কি বলছি বুঝতে পারছি না, ওর কোনো কাজ নেই, ও মক্কায় গিয়ে বসে আছে। আরে তোমার যখন বয়স 25, 26, 27 বছর তখন যাও, তখন যাও। এই রীতিনীতি এইসবগুলো চেঞ্জ করতে হবে, সামাজিক বিচার বিশ্লেষণ এগুলো বিবেচনা করতে হবে। ইসলাম যে পদ্ধতির কথা বলেছে আপনাকে আমাকে বাঁচিয়েছে, বাঁচিয়েছে কি বাঁচায়নি? বাঁচিয়েছে। আপনাকে পাপ থেকে বাঁচিয়েছে, একটা নারীকে পাপ থেকে বাঁচিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন ওয়া আতাদনা লাহুম আযাবাস সাঈর। আল্লাহ বলছে দুনিয়ার যে আসমানটা তোমরা দেখতে পাও, এটাকে আমি খুব তারকা দিয়ে উজ্জ্বল করে সুন্দর গুছিয়ে আমি আল্লাহ তাআলা তোমাদের সামনে রেখেছি, যাতে তোমরা কি এর থেকে শিক্ষা গ্রহণ করো। আর এই তারকাগুলো তৈরি করেছি কেন? শয়তানকে মারার জন্যে। আর এইগুলোকে যারা অস্বীকার করবে, আল্লাহ বলছেন বিসাল মাসির। আল্লাহ তাআলা বলছেন সাঈর শব্দ এসেছে যে তাদের যারা এইগুলোকে আমার অস্বীকার করবে, 7 তবক আসমান এটাকে যে অস্বীকার করবে, জমিন এটা যে অস্বীকার করবে, এই যে তারকা এটা যে অস্বীকার করবে, সূর্যের উদয় অস্ত এটা যে অস্বীকার করবে, আল্লাহ তাআলা বলেছেন আযাব তাদের জন্য, এবং তাদের জন্য প্রস্তুত করে রেখেছি সাঈর নামক জাহান্নাম। জাহান্নাম তো কত কঠিন, এটা তো আঁচ করে বোঝানো যাবে না। যাবে? যাবে না। জি হ্যাঁ বলছি, এটা বোঝানো যাবে না। জাহান্নাম অনেক দূরে থাক, শুধু কিয়ামতের দিবসটা দেখুন, কিয়ামতটা কেমন হবে দেখুন। আল্লাহ বলছেন ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরজিআতিন আম্মা আরজাআত ওয়া তাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ তাআলা বলছেন পৃথিবীতে সব থেকে বেশি কষ্ট সহ্য করতে পারে কে বলুন তো? নারী না পুরুষ? নারী। একটা পুরুষ 50 ডিগ্রি সেলসিয়াস কষ্ট সহ্য করতে পারে। আমি যদি এখন এই লোকটাকে একটা ঘুষি মারি, আমার ঘুষির ওজন যদি 50 ডিগ্রি সেলসিয়াস হয়, লোকটা তাহলে বাঁচতে পারবে, তার অধিক হলে বাঁচতে পারবে না। কিন্তু বিজ্ঞানীদের ভাষাতে একটা নারীকে যদি কেউ আঘাত করে, সে 56 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সেটাকে কি করতে পারে? সহ্য করে নিতে পারে। তার দৃষ্টান্ত একটা মেয়ে বাচ্চা জন্ম দিতে গিয়ে যে কষ্ট সহ্য করে, একটা পুরুষের যদি এটা হতো, পুরুষ মারা যেত, বাঁচতে পারত না। পুরুষের থেকে নারীর ধৈর্য ক্ষমতা বেশি। আল্লাহ তাআলা বলছেন ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরজিআতিন আম্মা আরজাআত ওয়া তাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা। কিয়ামতের মাঠ, একটা মা গর্ভবতী অবস্থায় থাকবে, তার বাচ্চার নিচের দিকে পড়ে যাবে, মা বুঝতে পারবে না যে আমার বাচ্চাটা কোন দিক দিয়ে কিভাবে হলো। আল্লাহু আকবার। একটা বাচ্চা তার মায়ের আঁচল ধরে সেদিন বলবে, মা একটু দুধ দাও, খুব পিপাসা লেগেছে, একটু দুধ দাও। মা সেদিন তার বাচ্চাকে দুধ পান করাতে ভুলে যাবে। মানুষগুলিকে দেখতে পাওয়া যাবে
তারা যেন সব মাতাল। আল্লাহ বলছেন অমাহুম বিসুকারা, একজনাও তারা মদ পান করেনি। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, শুধু আমার কঠিন আযাবের ভয়ে তারা কিয়ামতের মাঠে মাতালের মতো করে ঘুরছে। আল্লাহু আকবার। এর নাম কিয়ামতের মাঠ, এর নাম কিয়ামতের মাঠ। জাহান্নাম তো অনেক দূরে, এটা কিয়ামতের মাঠের অবস্থা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আল্লাহর নবী, কিয়ামতের মাঠে নারী উলঙ্গ হয়ে দাঁড়াবে, পুরুষ খাতনাবিহীন অবস্থায় উলঙ্গ হয়ে কিয়ামতের মাঠে দাঁড়িয়ে থাকবে। তা নারী পুরুষের দিকে দেখবে আর পুরুষ নারীর দিকেও দেখবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা দেখা তো অনেক দূরের কথা, সে যে উলঙ্গ অবস্থায় কিয়ামতের মাঠে দাঁড়িয়ে থাকবে এটা সে নিজেই বুঝতে পারবে না যে আমি উলঙ্গ আছি না কি আছি। এর নাম কিয়ামতের মাঠ। তারপরে তো জাহান্নাম অনেক 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 কঠিন। আল্লাহ তুমি আমাদেরকে কিয়ামতের দিনের এই আযাব থেকে বাঁচাও এবং জাহান্নাম থেকে বাঁচাও, আমিন।